কৃষি নির্ভর ভারতবর্ষের কৃষি ও কৃষক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কেননা নগর সভ্যতার দ্রুত বিকাশের ফলে উর্বর কৃষি জমির পরিমাণ দ্রুত কমে আসছে। ফলে কম জমির উপর নির্ভর করে দেশের মানুষকে খাদ্যের যোগান দিতে হবে। শুধু তাই নয়, কৃষি জমির পরিমাণ যেমন কমছে, অন্যদিকে দেশের জনসংখ্যা বাড়ছে। সুতরাং জনসংখ্যার সাথে সাযুজ্য রেখে আমাদের কৃষি উৎপাদন বাড়াতেই হবে। এই কৃষি উৎপাদন বাড়াতে গেলে কৃষি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। কিন্তু চাষিদের কাছে সেই আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবার তেমন সার্বজনীন ব্যবস্থাও দেশে গড়ে ওঠেনি। তবে আশার কথা, এই পশ্চিমবাংলাতে কৃষি ও কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আমাদের বাঁকুড়া জেলাতেও কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগের বিষয়ে সিএডিসি সোনামুখী প্রজেক্ট চাষি ভাইদের দিশা দেখাচ্ছে। এই সংস্থাটি কৃষি বিজ্ঞানীদের এনে স্থানীয় চাষি ভাইদের চাষে আগ্রহ এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিতে শুরু করেছে। চাষের মূল উৎপাদন হলো বীজ। সেই বীজ কিভাবে তৈরি করা হবে, সেই বীজ থেকে চারা তৈরি, চারার স্বাস্থ্য, চারা রোপণ, সেচ, সার প্রয়োগ, এসব বিষয়গুলোর আধুনিক পদ্ধতি চাষি ভাইদের প্রশিক্ষণ দেবার জন্য সিএডিসি সোনামুখী প্রজেক্টের আধিকারিক ডক্টর সুভাষ হাঁসদা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই আন্তরিক উদ্যোগের ফলে চাষি ভাইরা ভীষণ উপকৃত হচ্ছে। অতি সম্প্রতি সিএডিসি সোনামুখী প্রজেক্টে ধান বীজ উৎপাদনের পর্যায়ক্রমিক পদক্ষেপ ও রোগ পোকার নিয়ন্ত্রণ প্রণালী বিষয়ে একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল। এই প্রশিক্ষণ শিবিরে বাঁকুড়া ধান্য গবেষণাগারের বিজ্ঞানী ডক্টর চন্দন ভূঁইয়া, সিএডিসির চেয়ারম্যান শুভাশিস বটব্যাল এবং সিএডিসির প্রজেক্ট অফিসার ডক্টর সুভাষ হাঁসদা উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক ডক্টর চন্দন ভূঁইয়া অত্যন্ত সহজ সরল ভাষায় ধান বীজ উৎপাদন ও তার ব্যবহার, রোগ পোকার আক্রমণ নিয়ন্ত্রণ এবং চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। শুভাশিস বটব্যাল প্রারম্ভিক ভাষণে এলাকার চাষি এবং পরিবেশের উপর বক্তব্য রাখেন। ডক্টর সুভাষ হাঁসদা তিনি ও এই প্রশিক্ষণ শিবিরে চাষি ভাইদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করেন। এই প্রশিক্ষণ শিবিরে এলাকার 50 জন বিশিষ্ট চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, আরএলএম নিউজ। উন্নত মানে আমি এখানে নেমে ছিলাম সাধনা, কাকর পাথর উঁচু নিচু কিছুই চাষ হতো না, পুঁতে দিয়ে চলে আসতো আকাশের দিকে তাকিয়ে। হাওয়া যদি হতো তাহলে আবার ধান কাটবার সময় যেত, আর বাকি সময় কি করতো না, লেবার খাটতে যেত, পুবে খাটতে যেত। মাসের ছাদে যাবে যত লেবার আমার বিধানসভাতে। আমি তো জয়পুরের লোক, আমি দেখেছি একরকম চাষ, আমার দেখেছি জমির একরকম অবস্থা, 4 ভাগ চাষ হচ্ছে কংসাবতী এলাকা, আর এই ধারে দ্বারকেশ্বর নদীর ধারটা কি এলাকা, দামোদর এলাকা। আমাদের নজর বেশি। সিএডিসি হেড অফিস কোথায়? বাঁকুড়া জেলা কোথায়? কেবিকে কোথায়? কেন অন্য জায়গা হয়নি? আর শুধু তাই নয়, চাষিরা কি অত্যন্ত সচেতন, এবং ভালোভাবে চাষটা করেন এবং শিক্ষিত। আগে আমার দাদু দাদুরা আমলের আমাদেরকে যদি বুঝিয়ে বলেন নতুন নতুন টেকনোলজি কি কি বেরিয়েছে, কি করলে ভালো হবে, কি করলে উৎপাদন বাড়বে, কি কি নতুন বীজ আসছে, হ্যাঁ কি কি ড্রোনের ব্যবস্থা কোথায় প্রথম হলো, ড্রোন কোথায় বাঁকুড়া জেলায় প্রথম কোথায় চলেছে বলুন? ওটা কেউ দেখেছে? এই ভিড় জিজ্ঞেস করুন। জয়পুরের লোক দেখেনি, বদলপুর লোক দেখেনি, বিষ্ণুপুরের লোক দেখেনি। হয়ে একদম ভিড়, অন্য কোনো স্টলে ভিড় নাই, শুধু সিএডিসির ভিড়। তার মানে কি নতুন নতুন টেকনোলজিটা আমরা আনছি। প্রথমে আমরা কাকে দেখাচ্ছি? সোনামুখী, কারণ সোনামুখীটা আমাদের ভাত ঘর, বুঝতে পারছেন তো? এবং এটা শেয়ার করবেন সবাই, এবং আন্তরিকভাবে করবার চেষ্টা করছে, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে ফোন। আমাকে তো দিনে তো 2-3 বার হয় ফোন। কলকাতায় যখন কোনো মিটিং করে উপর হ্যান্ড করে, স্যার এটা ওখানে বলুন, ওখানে বলুন। আর আমি আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমি অনেকগুলো ডিপার্টমেন্টে আছি, 6খানা ডিপার্টমেন্টে আছি। আমি এগ্রিকালচার সমস্ত ডিপার্টমেন্টগুলো দেখি। বীজ শোধনটা কিন্তু করতেই হবে।
এটা একটু ভালো করে আপনারা একটু কি হতো আমি কি বললাম, আমরা বীজ যখন লাগাই দুভাবে বীজ তলা করি, শুকনো বীজ তলা আর বীজ অঙ্কুরোদ্গম করে কাদা বীজ তলা। আমি ঠিক এই জায়গা থেকে শুরু করবো। শুকনো বীজ তলায় বীজ শোধন করবেন, কিছুই না, এগুলো আমার কঠিন কাজই না। আপনার যা বীজ লাগবে প্রতি কেজি বীজের জন্য 1 গ্রাম বা 2 গ্রাম কার্বেন্ডাজিম অথবা ট্রাইসাইক্লোজোল 1 ml বাজারে ওষুধগুলো পাওয়া যায়। বীজের সঙ্গে ভালো করে শুকনো ধানের সঙ্গে মিশিয়ে একটু ছায়ায় রেখে বীজটাকে আপনি বীজ তলায় বুনে দিন। তাতে কি হবে, ওই বীজের মধ্যে যে যে জীবাণুগুলো আছে সবগুলোই প্রায় নষ্ট হয়ে যাবে। এবারে অনেকে বলবেন যে স্যার আমরা তো অনেক সময় অঙ্কুর করে বীজ করি, সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে পদ্ধতিটা প্রায় আছে। অঙ্কুর করার সময় আপনারা বীজটাকে প্রায় 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখেন, জলে ভিজিয়ে রাখেন। যে জলে ভিজিয়ে রাখবেন সেই জলে ওই ওষুধগুলো দিন। অর্থাৎ যদি 10 লিটার জল নেন, হ্যাঁ, তাহলে 10 গ্রাম বা 20 গ্রাম আমার কার্বেন্ডাজিম লাগবে। আমরা সাধারণত 20 গ্রাম নিতেই পারি। ট্রাইসাইক্লোজোল 1 ml করে প্রতি লিটার জলে গুলে বীজটাকে প্রথমে ভিজিয়ে রাখবো। চাষ করেছি, আমার বাবা মার কাছ থেকে চাষ শিখেছি, পিতৃপুরুষদের কাছ থেকে শিখেছি। তখন জৈব সারের জন্য আমাদের কোথাও যেতে হতো না। আজ আমার একজন চাষি ভাই বলেছেন এবং স্যারও বললেন যে সত্যি সারের খুব টানাটানি চলছে। এখানকার পশ্চিমবাংলা একটু রাখেন, তাহলে হ্যাঁ স্যার এই জাতি সেটাই বলে আমরা বাংলা ভাষাতে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো যেন আমাদের অযথা না কিনতে হয়, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে যাতে করে আমরা সঠিক জিনিসটা আমরা পেতে পারি, সঠিক মূল্যে সঠিক পরিমাণে আমরা যেন পেতে পারি সেটা।